দিদি একটু ভাবুন দিদি, আপনি ভেবে দেখুন, আপনি একজনের জন্য সবাইকে ত্যাগ করতে পারবেন? সুযোগ তো এখন নেই, ব্যাটনটা অন্যের হাতে চলে গেছে। কিন্তু দিদিও শোনেন না, আর তিনি তো শোনেনই না। তার পিএকে ফোন করলে তিনি পিএটা ফোন কেটে দেন। আমি দুবার টাইম পেয়েছি, সেটা হচ্ছে যখন ব্লক লিডার তৈরি হয়, উনি সবাইকে জেলা লিডারদের ডেকেছিলেন, তখন বিধায়ক হিসেবে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আর ভোটের দিন আমার একজন মারা গেছিলো, 3-4 জন মারা গেছে, ওইটা নিয়ে আমি ওনাকে ফোন করেছি, উনি রিং ব্যাক করেছিলেন। এই হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় কাছে আমাদের পাওয়া। একজন 15 বছরের বিধায়ক, এবারের 4 বার হলো, 6 বার দাঁড়িয়েছি, 2006 মাওবাদী এলাকায় দাঁড়িয়েছি, বহু আন্দোলনের সাথে। কিন্তু আমার নেত্রীর কাছে না, নেত্রীকে ভেবে দেখতে বলবো যে আজকের এই পরাজয় কেন সব বেসুরো হলো, কেন? আপনি ভাবুন তো, সংখ্যালঘু এমএলএরা তারা সই করে দিয়েছে, তারাও একই কথা বলছে। তারপরও তিনি যদি বলেন না, তোদের লাথি দিয়ে মেরে সরিয়ে দিলাম, তোদের দরকার নেই, আমি বিশেষ কাউকে নিয়েই থাকবো, যা তোরা চলে যা, ভালো। কিন্তু তার দল, যিনি দলনেত্রী তাকেই পরামর্শদাতা হিসেবে চাইছেন, তিনি কি থাকতে রাজি হবেন বলে মনে হয়? সেটা তো ওনার ব্যাপার। উনি না চাইলে আমরা তখন ভেবে দেখব। যে মুখ্যমন্ত্রী একটা মিটিং করেছেন হাওড়াতে, তিনি সেখানে বিরোধীদের কথা বলার স্পেস দিয়েছেন। সেখানে কুণাল ঘোষও গেছিল, কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায় গেছিল, ববি হাকিম গেছিল, যারা কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনার প্রত্যেকে গেছিল। এবং আমি শুনলাম যে বাগনানের এমএলএ তার একটা প্রপোজালকে তিনি মেনেই নিয়েছেন, পৌরসভা করে দেবেন। এটাকে তো সাধুবাদ জানাতে হবে। দিদি অনেক কষ্ট অভিমান থেকে সরে আসা, এটা কি দিদির ওপর রাগ অভিমান করে, কারণ একাগ্রতার সঙ্গে কাজ করেছেন? দিদির প্রতি কোনো রাগ, অভিমান, ক্ষোভ, বিক্ষোভ কিচ্ছু নেই। বিরোধী দলনেতা একই কথা সবাইকে বলছি, তৈরি করতে পারেননি, দলটাকে খাস্তা করে দেওয়া হচ্ছে, সই নিয়ে তদন্ত হচ্ছে, এটা আমাদের কাছে কাম্য নয়। মানুষ ছিছি করছে। আমরা সংখ্যাগরিষ্ঠ এমএলএ একসঙ্গে হয়ে কথা বলে আমরা বিরোধী দলনেতা তৈরি করেছি, চিফ হুইপ তৈরি করেছি। আমি বলবো এটাকে মেনে নিয়ে দিদি আমার অভিভাবক হয়ে কাজ করতে সুযোগ দিন, আচ্ছা, আপনাকে তো তিনি একটা পরামর্শ দিন। সাসপেন্ড করে দিয়েছিল 2014 সালে। তখন কেন কিছু বলতে পারেননি? কিছু কি বলার সুযোগ ছিল না, দিদিকে বলার সুযোগ ছিল, সুযোগ তো এখন নেই, ব্যাটনটা অন্যের হাতে চলে গেছে। কিন্তু দিদিও শোনেন না, আর তিনি তো শোনেনই না। তার পিএকে ফোন করলে তিনি পিএটা ফোন কেটে দেন। আমি দুবার টাইম পেয়েছি, সেটা হচ্ছে যখন ব্লক লিডার তৈরি হয়, উনি সবাইকে জেলা লিডারদের ডেকেছিলেন, তখন বিধায়ক হিসেবে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আর ভোটের দিন আমার একজন মারা গেছিলো, 3-4 জন মারা গেছে, ওইটা নিয়ে আমি ওনাকে ফোন করেছি, উনি রিং ব্যাক করেছিলেন। এই হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় কাছে আমাদের পাওয়া। একজন 15 বছরের বিধায়ক, এবারের 4 বার হলো, 6 বার দাঁড়িয়েছি, 2006 মাওবাদী এলাকায় দাঁড়িয়েছি, বহু আন্দোলনের সাথে। কিন্তু আমার নেত্রীর কাছে না, নেত্রীকে ভেবে দেখতে বলবো যে আজকের এই পরাজয় কেন সব বেসুরো হলো, কেন সবাই এক সুরে কথা বলছে। দিদি একটু ভাবুন দিদি, আপনি ভেবে দেখুন, আপনি একজনের জন্য সবাইকে ত্যাগ করতে পারবেন? সেটা উনিই বলবেন, উনিই ভাববেন কেন হলো, কেন এরা করছে। আপনি দেখুন না, জাবেদদার মতো মানুষ, তিনিও চলে এসেছেন, তিনি অরূপ রায়ের মতন মানুষ, রতিনদাও সই করেছে, কে করেনি? আমার 56 বছর বয়স, 80 বছরের আমাদের সমিত দাও করেছেন। কোথায়? সবাই এক কথা। আপনি ভাবুন তো, সংখ্যালঘু এমএলএরা তারা সই করে দিয়েছে, তারাও একই কথা বলছে। তারপরও তিনি যদি বলেন না, তোদের লাথি দিয়ে মেরে সরিয়ে দিলাম, তোদের দরকার নেই, আমি বিশেষ কাউকে নিয়েই থাকবো, যা তোরা চলে যা, ভালো। কিন্তু তার দল, যিনি দলনেত্রী তাকেই পরামর্শদাতা হিসেবে চাইছেন, তিনি কি থাকতে রাজি হবেন বলে মনে হয়? সেটা তো ওনার ব্যাপার। উনি না চাইলে আমরা তখন ভেবে দেখব। কিন্তু আমরা যে ওনাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ওনার লড়াইকে সম্মান করি, ওনার দলটাকে এস্টাবলিশড করার জন্য যে লড়াই, মানুষের জন্য যে পরিষেবা, যে সামাজিক প্রকল্পগুলো করেছেন, মানুষের জন্য করেছেন, আমরা জিততে পেরেছি, তাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। কিন্তু তিনি কারুর দ্বারা পরিচালিত হয়ে যাচ্ছেন, এটা ঠিক হচ্ছে। আমি বলবো যেটা সইকাণ্ড নিয়ে হয়েছে সেটা সত্যি তো হাসির হয়েছে, তবে নেত্রীর সংগ্রামকে তো আমরা অস্বীকার করতে পারি না। নেত্রী যদি আমাদেরকে বুকে টেনে নেন বা এটাকে সিদ্ধান্তকে মেনে নিয়ে দেন, কোনো আপত্তি নেই। আমি অন্যকে কী বলেছি সেটা আমি জানি না, কিন্তু আমার শ্রদ্ধা
সম্মান নেত্রীর প্রতি এক বিন্দুও কমেনি, কমবেও না। পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ পরে দেখাবে, 5 বছর পর ভাববো। এখন তো বিজেপির সঙ্গে লড়াই করি, এখন তো ফ্লোরে দাঁড়িয়ে জনবিরোধী কোনো আইন আনলে তার বিরুদ্ধে বিতর্কে অংশগ্রহণ করি। বিজেপি যে আমার এলাকার লোকগুলোকে মারছে তার বিরুদ্ধে বলি। এলাকাকে বাঁচাতে, এলাকার ডেভেলপমেন্ট করতে, একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশকে ফেরাতে, এবং আপনাদেরকে আমি স্বাগত জানাই আপনাদের মাধ্যমে আমি নতুন সরকারকে। আজকে আমি শুনে, যদিও আমি দিলীপ ঘোষের মিটিংয়ে ছিলাম, আজকে আমি একটা শুনলাম যে মুখ্যমন্ত্রী একটা মিটিং করেছেন হাওড়াতে। তিনি সেখানে বিরোধীদের কথা বলার স্পেস দিয়েছেন। সেখানে কুণাল ঘোষও গেছিল, কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায় গেছিল, ববি হাকিম গেছিল, যারা যারা কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনার প্রত্যেকে গেছিল। এবং আমি শুনলাম যে বাগনানের এমএলএ তার একটা প্রপোজালকে তিনি মেনেই নিয়েছেন, পৌরসভা করে দেবেন। এটাকে তো সাধুবাদ জানাতে হবে। তাহলে আপনি নিজের দলে দাঁড়িয়ে তো আপনার কথা শোনা হয়নি, সত্যিই খারাপ তাহলে। ভেবে নিন। ঠিক আছে, ওকে, Thank you. থ্যাংক